আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কি অবস্থান? মধ্যপ্রাচ্যে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত। ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান। ইরান ইসরায়েল সংঘাতে কোন অবস্থানে চীন ও রাশিয়া? গাজা যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসছে ইসরায়েল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি যে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে সারা বিশ্বের নজর এখন ইরানের উপর। এবং এই অস্থির সময়ে কোন শক্তিধর দেশ কার পাশে দাঁড়িয়েছে তা নিয়ে জনমনে অনেক জল্পনা কল্পনা চলছে, যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইরানের সাম্প্রতিক অবস্থান এবং তাদের সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের অস্থিরতা কাজ করছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো একদিকে দাঁড়িয়ে ইরানের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করছে এবং তাদের মিত্র দেশগুলোকে সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে। অপরদিকে ইরানের দীর্ঘদিনের কৌশলগত অংশীদাররা বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছে এবং তারা মনে করছে যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব পক্ষকেই ধৈর্য ধারণ করা উচিত। তবে পর্দার আড়ালে ক্ষমতার এই লড়াইয়ে কার পাল্লা কতটুকু ভারী তা বোঝা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্টে জানাবেন বর্তমানের এই বৈশ্বিক পরিস্থিতিতে কোন শক্তির অবস্থান সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন, কারণ আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যদি আমরা ক্ষমতাধর দেশগুলোর অবস্থানের দিকে তাকাই, তবে দেখব যে পশ্চিমা বিশ্ব সরাসরি ইরানের বিপক্ষে অবস্থান নিলেও এশিয়ার কিছু উদীয়মান শক্তি এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো এই ইস্যুতে বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা সরাসরি কোনো পক্ষ না নিয়ে বরং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার উপর জোর দিচ্ছে, যা বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শেয়ার বাজার থেকে শুরু করে তেলের বাজার পর্যন্ত সবকিছুতে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে, কারণ ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং তাদের ওপর কোনো ধরনের চাপ বা সংঘাত পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে করে এমন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, কারণ আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন এক অস্থির অবস্থা বিরাজ করছে এবং যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। কারণ সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তার খাতিরে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা আকাশপথে এক চরম বিশৃঙ্খলা তৈরি করেছে। আপনারা হয়তো জানেন যে বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে আগে দেখা হয় এবং যখনই কোনো অঞ্চলে সামরিক তৎপরতা বা উত্তেজনার আভাস পাওয়া যায়, তখনই এয়ারলাইন্সগুলো তাদের রুট পরিবর্তন করে অথবা সরাসরি ফ্লাইট বাতিল করে দেয় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি, যার ফলে জর্ডান, ইরাক এবং লেবাননের মতো দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং বড় বড় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো যেমন এমিরেটস, কাতার এয়ারওয়েজ বা টার্কিশ এয়ারলাইন্স তাদের পূর্ব নির্ধারিত শিডিউল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতির কারণে হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন এবং অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নতুন কোনো নির্দেশনার জন্য, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলছে। এবং শুধু তাই নয়, বিমানের ফ্লাইট স্থগিত হওয়ার কারণে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, কারণ বিমানগুলোকে এখন দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যা পরোক্ষভাবে টিকিটের দাম বাড়িয়ে দিতে পারে। যদি আপনার বা আপনার পরিচিত কারোর নিকট ভবিষ্যতে মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের পরিকল্পনা থাকে, তবে অবশ্যই ফ্লাইটের বর্তমান অবস্থা চেক করে নেওয়া জরুরি এবং এই ধরনের প্রয়োজনীয় টিপস ও নিউজ নিয়মিত পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে মাটির ওপর চলমান পরিস্থিতির ওপর। অর্থাৎ যদি উত্তেজনা প্রশমিত হয়, তবে দ্রুতই আকাশপথ খুলে দেওয়া হবে, কিন্তু যদি পরিস্থিতি আরও জটিল হয়, তাহলে স্থগিতাদেশ আরও বাড়তে পারে। সারা বিশ্বের কোটি কোটি মানুষের সাধারণ জীবনযাত্রা এই বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ, তাই সঠিক জীবনযাত্রা পরিচালনার জন্য এবং নিজেকে সুস্থ রাখতে প্রদাহের সঠিক পরিচালনা খুবই জরুরি। পাকিস্তান এবং ইরানের মধ্যকার দীর্ঘ সীমান্ত এখন কার্যত স্তব্ধ হয়ে গেছে,
কারণ নিরাপত্তার স্বার্থে পাকিস্তান সরকার ইরানের সাথে তাদের সীমান্ত সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক এবং সামাজিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলছে। আপনারা জানলে অবাক হবেন যে পাকিস্তান এবং ইরানের মধ্যে কয়েকশো কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং প্রচুর পরিমাণে পণ্যবাহী ট্রাক এপার ওপার হয়। কিন্তু বর্তমানের এই বিশেষ পরিস্থিতির কারণে সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সীমান্তে শান্তি বজায় রাখা যায়। তবে এই সিদ্ধান্তের ফলে সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন, কারণ তাদের পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো এখন সীমান্তে আটকে আছে। এই সীমান্ত বন্ধের বিষয়টি কেবল নিরাপত্তার সাথে যুক্ত নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক এবং কূটনৈতিক কারণও থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ এই অঞ্চলে যখনই কোনো বড় ধরনের অস্থিরতা দেখা দেয়, তখন তার আঁচ প্রতিবেশী দেশগুলোর ওপর পড়ে, এবং পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই এই বিষয়ে আপনার কোনো বিশেষ তথ্য জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। পাকিস্তান ইরানের এই সীমান্ত পরিস্থিতি আসলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য একটি চিন্তার বিষয়, কারণ এই দুই দেশের সম্পর্কের ওপর পুরো অঞ্চলের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে, এবং আন্তর্জাতিক মহলে এখন আলোচনা চলছে যে কিভাবে এই দুই দেশের মধ্যে আবার স্বাভাবিক যোগাযোগ ফিরিয়ে আনা যায়। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান এই যে ঐতিহাসিক এবং বর্তমানের সংঘাত, তা নিরসনে বা এর গতি প্রকৃতি নির্ধারণে চীন ও রাশিয়ার অবস্থান এখন পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি, এবং এই দুই পরাশক্তি অত্যন্ত কৌশলীভাবে তাদের চাল চলছে। চীন সবসময়ই চায় মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক, কারণ চীনের জ্বালানি আমদানির একটি বড় অংশ আসে এই অঞ্চল থেকে, এবং ইরানের সাথে চীনের ২৫ বছরের একটি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত চুক্তি রয়েছে, যার ফলে চীন কখনোই চাইবে না ইরানে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটুক। অন্যদিকে রাশিয়া সরাসরি ইরানের সাথে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার বন্ধনে আবদ্ধ, এবং বিশেষ করে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাশিয়া ও ইরান একে অপরের উপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছে। তাই ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়ার অবস্থান স্পষ্টভাবে ইরানের দিকে ঝুঁকে থাকলেও তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে কূটনৈতিক সমর্থন দিতে বেশি আগ্রহী। চীন এখানে মূলত একটি শান্তি দূতের ভূমিকা পালন করার চেষ্টা করছে, যেখানে তারা বারবার বলছে যে আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান সম্ভব, এবং তারা ইসরায়েলকেও সংযত থাকার পরামর্শ দিচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের একটি বড় উদাহরণ। আপনাদের কি মনে হয়, চীন এবং রাশিয়া কি পারবে এই দুই দেশের মধ্যে একটি মধ্যস্থতা করতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ এই ধরনের বিতর্কিত বিষয়ে সাধারণ মানুষের চিন্তাধারা আমাদের নিউজ কভারেজকে আরও সমৃদ্ধ করে। রাশিয়া আমার মনে করে যে এই অঞ্চলে অস্থিরতার জন্য পশ্চিমা দেশগুলোর অতি আগ্রহ দায়ী, এবং তারা মনে করে যে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করলে পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, যার ফলে রাশিয়া আন্তর্জাতিক ফোরামেই ইরানের ওপর যে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছে। গাজা ইস্যু নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যে ইসরায়েলের নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনার খবরটি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, এবং ইসরায়েলি মন্ত্রিসভা এখন তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে দীর্ঘ বৈঠকে বসছে। এই যুদ্ধ পরিকল্পনার মূল লক্ষ্য এবং এর প্রভাব নিয়ে খুদ ইসরায়েলের ভেতরেই অনেক মতভেদ রয়েছে, কারণ একদিকে যেমন সামরিক অভিযানের চাপ রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে, যা দেশটিকে এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইসরায়েলের এই নতুন পরিকল্পনায় আসলে কি আছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাতে দেখা যাচ্ছে যে তারা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গাজার প্রশাসনিক কাঠামো পরিবর্তনের বিষয়েও কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই আলোচনার টেবিলে কেবল সামরিক বিষয় নয়, বরং মানবিক সহায়তা পৌঁছানোর পথগুলো নিয়েও কথা হচ্ছে, কারণ বিশ্বজুড়ে ইসরায়েলের উপর চাপ বাড়ছে যাতে গাজার সাধারণ মানুষের কাছে খাদ্য এবং ঔষধ পৌঁছানো সম্ভব হয়। আপনারা যদি এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ পছন্দ করেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান। ইসরায়েলি নীতি নির্ধারকদের এই বৈঠকের ফলাফলের উপর নির্ভর করছে আগামী দিনগুলোতে ওই অঞ্চলের মানুষের ভাগ্য এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি পরিস্থিতি।
এবং অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই পরিকল্পনা যদি সফলভাবে বাস্তবায়িত না হয় তবে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যাবে।